আজ 1 মে, বৃহস্পতিবার, ছুটির দিন। চলেছি ব্যাঙ্গালোরের বনেরঘাটা ন্যাশনাল পার্কের কাছে একটি অফবিট লোকেশন আশাপুরা মাতা মন্দির। বনেরঘাটা ন্যাশনাল পার্ক থেকে কাগলিপুরা রোড ধরে প্রায় 8 কিলোমিটার রাস্তা আসার পরে ডান হাতে পড়বে এই মন্দির। যেহেতু একটা অফবিট লোকেশন, তাই নিজস্ব বাহন নিয়ে আসাই যুক্তিসম্মত। হ্যালো, কেমন আছো সবাই? আমি স্বাতি অ্যান্ড ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের চ্যানেল ট্রাভেল ক্র্যাশ ব্যাকসে। আশাপুরা মাতা মন্দির স্থাপন হয়েছে 2013 সালে। উত্তর ভারতের মন্দির শৈলী মেন গেট থেকে চোখে পড়বে। পাঁচিল খুব একটা উঁচু নয়, আর গেট থেকেই মন্দিরের বেশ ভালো করে দেখা যায়। বড় একটা চাতাল পেরিয়ে মন্দিরের অবস্থান। ডান হাতে একটু ঘেরা একটা জায়গা। নবরাত্রার সময় এখানে বেশ লোক সমাগম হয়। আজ ছুটির দিন বলেই বাইরে দেখতে পেলাম অনেক গাড়ির ভিড়, মানে আজ অনেক দর্শনার্থী এসেছেন। শু স্ট্যান্ড বলে কিছু নেই, তাই রাস্তার পাশেই জুতো রেখে প্রবেশ। সামনে অফিস ঘর, সেখানে পুজোর ডালি পাওয়া যাচ্ছে দেখলাম। নিজের ইচ্ছে মতো পুজোর ডালি সাজিয়ে নেওয়া যায়। সেখান থেকে আমরাও আমাদের পছন্দ মতো ডালি সাজিয়ে নিলাম। মন্দিরের মূল দেবী আশাপুরা মা। উত্তর ভারতের মন্দিরের আদলেই দেবী মূর্তি। আশাপুরা মা কুলদেবী হিসেবে রাজস্থান, গুজরাট আর মধ্যপ্রদেশে পূজিত হন। চৌহান জাদেজা রাজবংশেরও কুলদেবী তিনি। খুব সুন্দরভাবে পুজো দিলাম আমরা। মূল মন্দিরের একপাশে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ, শান্ত স্নিগ্ধতার রূপ। মাতা মন্দিরের বাঁ তরফে রয়েছে খেতলাজি বা শ্রী ভৈরবের অবস্থান। ভৈরব মন্দিরে কুকুরের অবস্থান সবসময় থাকে বাহন হিসেবে। মন্দিরের সারমেয় অবস্থান দেখে আরো ভালো লাগলো। মন্দিরের ঠিক সামনেই জ্বলছে দুটি অগ্নিকুণ্ড। পুজোর শুকনো নারকেল এই কুণ্ডতেই সবাইকে দিতে দেখলাম। এই মন্দির রক্ষণাবেক্ষণ করে জৈন ট্রাস্ট। পুজোর পরে সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রসাদ পাওয়া যায়। সেই জন্য কুপন কালেক্ট করতে হয় সেই অফিস ঘর থেকে। মন্দিরের ঠিক পেছনে ভোজনালয়, যেখানে একসাথে অনেকে বসে প্রসাদ সেবন করতে পারে।
ভোজনালয়ের ঠিক ওপরেই রয়েছে লজিং ফ্যাসিলিটি। জৈন ধর্মাবলম্বী লোকজন এখানে এই সুবিধাও নিতে পারে। সকাল 8:30 ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত খাবার এখানে সম্পূর্ণ ফ্রি। ডোনেশন এখানে বাধ্যতামূলক নয়, কিন্তু ভালোবেসে সবাই এখানে তাদের সামর্থ্য অনুযায়ী কিছু অর্থ দান করে যায়। আমরাও তাই করলাম। খাবার ছিল খুবই সুস্বাদু আর সাত্বিক। কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার খাবারে একদমই নেই। মন্দিরের একপাশে শেডও করা আছে কিছু বসার চেয়ার দিয়ে। গরমকালে ফ্লোর খুব গরম হয়ে যায়, দর্শনার্থীদের চলতে অসুবিধা, তাই মেইন গেট থেকে কার্পেট বিছানো আছে পুরো চত্বরে। খুবই সুব্যবস্থা। ঠান্ডা পানীয় জলের ব্যবস্থাও আছে একপাশে। মন্দির সত্যি খুবই ওয়েল মেইনটেইনড। একটা জিনিস আরো বেশি চোখে পড়ল, এই যে এত দর্শনার্থী এসেছেন আজ, কোথাও কিন্তু কোনো বিশৃঙ্খলা, চিৎকার চেঁচামেচি নেই। এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। পুজো দিয়ে প্রসাদ খেয়ে বাড়ির পথে পা বাড়ালাম। রাস্তার একপাশে দেখতে পেলাম তারের বেড়াজাল দেওয়া, মানে এখানে জন্তু জানোয়ার যাতে রাস্তায় এসে অ্যাক্সিডেন্টে না পড়ে। রাস্তায় আরো একটি জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে বানেরঘাটা নেচার লজ বা ক্যাম্প এই রাস্তাতে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বাই।